পরে তার ভিতরে প্রথম যে স্কিন ওইটার হচ্ছে রেয়ারিটি দেওয়া ছিল হচ্ছে ব্লু কালারের, জাস্ট নর্মাল। ওইটার প্রাইস ছিল হচ্ছে $2 মতো। আর সেকেন্ড যেটা, ভাই আমি তো দেখে পুরাই অবাক, ওইটা হচ্ছে $300 একটা অফ স্কিন। সো আমার ফ্রেন্ডরাও অবাক। আমি ফেসবুকে জাস্ট স্ক্রিন রেকর্ড করে ওটা পোস্ট করছি। আমার গেমিং চ্যানেলে হয়তো ওই ভিডিওটা আমি রেখে দিতে পারি, যে এরকম একটা $300 স্কিন পাইছিলাম আমি। আমার লাইফের এটা মেমোরি হয়ে থাকবে। আর জিনিসটা হচ্ছে, এটা এখন সেল করে আমি লাভ কি, আমি কি পাবো? এটা টাকা তো আমি উঠাতে পারবো না। তো যে জিনিসটা করা যায় ওটা হচ্ছে, এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো। আমি বিজিবি 5 নম্বর গেটের দিকে যাব, বাইক স্টার্ট দিই। আজকে একটা জ্যাকপট করে ফেলছি আমি। কালকে রাতে গেমের ভিতরে একটা ঘটনা হয়েছে। যদিও আমি ভাবছিলাম আলাদা একটা গেমিং চ্যানেল করব, চ্যানেল করা আছে, ওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, বাট ওই চ্যানেলের এখন পর্যন্ত সাবস্ক্রাইবার, রিচ, ভিউ কিছুই নাই, এই জন্য ওখানে আপলোড করা হয় না। পরে আমার চ্যানেল এর একটা ভালো লেভেলের অডিয়েন্স নাম্বার হইলে আমি ওই চ্যানেলে ভিডিও করা শুরু করতে পারি, অথবা গেমের লাইভ স্ট্রিমিং করতে পারি মাঝে মধ্যে, যেটা হচ্ছে আমার ভিউয়াররা দেখবে আমার মেইন চ্যানেল থেকে গিয়ে। গেমিংয়ের জন্য আলাদা কেন চ্যানেল করা, ওটা হচ্ছে ইউটিউব এর চ্যানেলের যে নিশ, অর্থাৎ কোন টপিকের উপরে কোনটা, এগুলো নিয়ে মাঝে মধ্যে ঝামেলা করে। যদি নিশ না মিলে তখন অনেক সময় মনিটাইজেশন হইতে দেয় না। যদিও অনেক ইউটিউবার আছে যে এক চ্যানেলেই সব কিছু করে, যেমন পিউডিপাই, সে এক চ্যানেলেই হচ্ছে ব্লগিং, এক চ্যানেলেই গেমিং, এভরিথিং। যদিও এগুলো করার কারণে হচ্ছে চ্যানেলের রিচ কমে যায়, বাট পিউডিপাইয়ের কাছে এত কিছু ম্যাটার করে না, সে অলরেডি ওয়ান অফ দ্য বিগেস্ট ইন ইউটিউব। যাই হোক, আজের কথা বললাম, মেন কথায় আসি। ওই ভাঙ্গারির দোকান থেকে টিনটা হঠাৎ করে বের করছে, সে দেখে নেই যে আমি আসতেছি। ভাগ্য ভালো আমি লেগে যায়নি টিনের সাথে আর কি, একদম কেড়ে মেরে যেত আমার হাত। তো আবার মরিচা ধরার টিন, টিটেনাস টিকা দেওয়া লাগতে পারে। তো কাউন্টার স্ট্রাইক গেম, এটার ব্যাপারে আই গেস আপনারা সবাই জানেন। স্টিমের ভিতরে বলা যায় মোস্ট নাম্বার অফ প্লেয়ার্স কাউন্টার স্ট্রাইক গেম খেলছে, আর হচ্ছে GTA 5, এগুলো স্টিম চার্টের ভিতরে একদম টপে ছিল অল টাইম। GTA 5-এর নাম্বার এখন কমে গেলেও কাউন্টার স্ট্রাইক এখনও ধরে রাখছে নাম্বার অফ প্লেয়ার্স। তো কাউন্টার স্ট্রাইক আমি মাঝে মধ্যে খেলি, এমনি ফ্রেন্ডদের সাথে আগে খেলা হইতো, করোনার সময় কাউন্টার স্ট্রাইক, ভ্যালোরেন্ট এগুলো বেশি খেলা হইতো। তবে এখন ফ্রেন্ডরা সবাই বিজি, জাস্ট একা একাই মাঝে মধ্যে খেলা হয়। আর কাউন্টার স্ট্রাইকে ঢুকা হয় একটা লাভ এর কারণে। লাভটা কি? ওটা তো হচ্ছে কাউন্টার স্ট্রাইক 2, যেটাকে CS2 বলে। এটাতে আপনি যদি প্রাইম কিনেন, প্রাইম বলতে আর কি জাস্ট একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মতো, সাবস্ক্রিপশন না আর কি, ওয়ান টাইম পেমেন্ট। ওইটা আমি কিনছি। কেন আমি টাকা খরচ করলাম একটা গেমের পিছনে? ওটা তো করা উচিত ছিল না। এটার একটা কারণ আছে। কারণটা কি? এই যে আমি ওয়ান টাইম একটা পেমেন্ট করছি, এখন প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি ড্রপ দেয় কাউন্টার স্ট্রাইক আর কি। যারা কাউন্টার স্ট্রাইক এর প্রিমিয়ামের ব্যাপারে জানেন না, তাদেরকে আমি জাস্ট একটু ছোট করে বলে দিতে চাই। আর যারা জানেন তাদের কাছে বোরিং লাগতে পারে, জাস্ট এটুক পার্ট, তারপরে আপনার কাছে ইন্টারেস্টিং লাগবে, আই ক্যান প্রমিস। তো হচ্ছে প্রত্যেক উইকলি হচ্ছে একটা ড্রপ দেয়, ড্রপের ভিতরে একটা কেস থাকে, অর্থাৎ একটা বক্স, যে বক্সটা ওপেন করলে কোনো একটা স্কিন পাইতে পারেন, কিন্তু বক্স ওপেন করতে আবার টাকা লাগে, এজন্য আমি কোনো বক্স ওপেন করি না। লিটারেলি ওইটা পুরা বলা যায় ভাগ্যের মতো আর কি, পাইলে পাইতেও পারেন, নাও পাইতে পারেন ভালো কোনো জিনিস। আর হচ্ছে একটা ওয়েপন স্কিন দেয়। ওয়েপন স্কিনগুলো খুবই কম দামি হয়, মনে করেন যা $0.1 অথবা $0.2 এরকম। আর আরেকটা জিনিস, কাউন্টার স্ট্রাইকের স্কিনস হচ্ছে, কাউন্টার স্ট্রাইকের অনেক মার্কেট প্লেস আছে, যার ভিতরে অনেক পপুলার হচ্ছে CS ফ্লোট। তো বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে সেল করা যায়, আবার কিনাও যায়, মানুষেরা সেল করে, কিনে, অফার দেয়, এরকম বিভিন্ন জিনিস চলে অলওয়েজ। যাই হোক, আর হচ্ছে একটা স্টিকার দেয়, এরকম আর কি। তো তার ভিতরে হচ্ছে 4টা থেকে 2টা সিলেক্ট করতে হয়। ওই 2টা হচ্ছে আপনি নিজের জন্য ক্লেম করে নেবেন, আর বাকি 2টা চলে যাবে, ওই 2টা আপনি পাবেন না। তো এখন হচ্ছে এই, আমি নর্মালি কি করি, প্রত্যেক সপ্তাহেই বক্সটা সিলেক্ট করি আর একটা উইপন স্কিন সিলেক্ট করি, পরে বক্সটা আমি সেল করে দেই, উইপন স্কিনও সেল করে দিই। তো বলা যায় $0.5 অথবা $1 এরকম পাওয়া যায়, এরকম করতে করতে বাড়ে।
ওই ডলার দিয়ে আমি স্টিমে গেম কিনি। সো লিটারালি ফ্রিতে আমি গেম কিনতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। কিরে ভাই, এটা কি জ্যাম লাগলো? এই গাড়িটারে ঢুকতে দেন ভাই, আপনি একটু পিছিয়ে আসেন, গাড়িটা ঢুকলে জ্যাম ছুটে যাবে। এই সাইকেলটা বামে নেন না, যান যান, সোজা সোজা ঢুকে যান। যাই হোক, চিপা রাস্তায় ঢুকছি, জ্যাম ঠেলে লাগবে, কিছু করার নেই। যেটা বলতেছিলাম, আরে ভুলেই তো গেছি কি বলতেছিলাম। আচ্ছা, আমি বক্স সেল করে দিই, তো এরকম করতে করতে হচ্ছে $0.5 $1 করে বাড়তে বাড়তে আস্তে আস্তে একটা ভালো অ্যামাউন্টের মানি হয়, তখন হচ্ছে আমি গেম কিনতে পারি ওই ডলার দিয়ে। আর কাউন্টার স্ট্রাইক, কি বলি, কাউন্টার স্ট্রাইক না, স্টিমের ডলার কিন্তু উঠানো যায় না। স্টিমের ডলার দিয়ে তাহলে কি করা যায়? স্টিমের ডলার দিয়ে আপনি গেম কিনতে পারবেন, অথবা আপনি স্টিম ডেক অর্ডার করতে পারবেন আপনি যদি বিদেশে থাকেন। তো স্টিম ডেক অর্ডার করলে হচ্ছে আপনি ওই যে গেমিং কনসোলটা কিনতে পারবেন। পরে ওই গেমিং কনসোল আপনি মনে করেন সেকেন্ড হ্যান্ড হিসাবে, অথবা একদম বক্স খোলা হয় নাই এমন হিসাবে সেল করতে পারবেন। অথবা যেটা করতে পারেন ওটা হচ্ছে স্টিমে আপনি গেম কিনে কাউকে গিফট দিতে পারেন, পরে তার থেকে টাকা নিয়ে নিতে পারেন আর কি। এই হচ্ছে সুবিধা। তো মাঝে মধ্যে বলতে আর কি খুবই জাস্ট 1% অথবা 0.1% পসিবিলিটি, খুবই কম। অনেকে সারা জীবন খেলেও পায় না। আমি, আমার কপাল কি ভালো ছিল কে জানে, কেমনে কেমনে জানো কালকে এমন একটা জ্যাকপট লাগা দিছি, সারা জীবনে হয়তো সেকেন্ড টাইম আর আমি পাবো না। তো এটা কি জ্যাকপট? ওটা হইতেছে জাস্ট মনে করেন 0.001% পসিবিলিটি এরকমের মধ্যে আপনি এমন কোনো রেয়ার স্কিন অথবা দামি স্কিন পাওয়া যেতে পারেন, যেটা মনে করেন 100 200 $300 অথবা $50-60। আমি একবার $60 একটা কেস পাইছিলাম, ওইটা আমি আর কি ধরে রাখছিলাম, সেল করি নাই, ভাবছিলাম যে দাম বাড়বে। পরে দেখি যে দাম কমে আর কমে, পরে এটা মনে হয় $35 আমার সেল করা লাগছে। তো কালকে রাতে আমি উইকলি যে চ্যালেঞ্জ লেভেল আপ করার পরে পাইলাম একটা কেস, 2টা স্কিন, একটা স্টিকার। পরে আমি কেস আর একটা স্কিন সিলেক্ট করে ক্লেম দিয়ে দিতে নিছিলাম, হঠাৎ করে খেয়াল করি কি ব্যাপার, এখানে অপারেটর দিচ্ছে কেন? অপারেটর আর কি ভ্যালোরেন্টে বলে, আর কাউন্টার স্ট্রাইকে বলে অপ, AWP। পরে আমি দেখি যে ওটা হইতেছে অনেক রেয়ার অপ। পরে আমি 2টা অপারেটর স্কিন দিছে, তার ভিতরে 2টাই সিলেক্ট করলাম, আর যেই কেসটা দিছে ওইটার দাম হচ্ছে যা $0.1 মতো। কেসটা আমি বাদ দিলাম, 2টা স্কিন সিলেক্ট করলাম। পরে তার ভিতরে প্রথম যে স্কিন ওইটার হচ্ছে রেয়ারিটি দেওয়া ছিল হচ্ছে ব্লু কালারের, জাস্ট নর্মাল, ওইটার প্রাইস ছিল হচ্ছে $2 মতো। আর সেকেন্ড যেটা, ভাই আমি তো দেখা পুরাই অবাক, ওইটা হচ্ছে $300 একটা অফ স্কিন। দেন হচ্ছে আমি এটার ইনফরমেশন চেক করলাম, তারপরে দেখি যে ফ্যাক্টরি নিউ। CS2-তে হচ্ছে আবার আপনার অনেক ধরনের স্কিনের টাইপস আছে, ফ্যাক্টরি নিউ অথবা বেজ লেভেল, বিভিন্ন ধরনের আছে। তো ফ্যাক্টরি নিউ হচ্ছে সবচেয়ে মনে করেন রেয়ারের ভিতরে একটা, এবং ফ্যাক্টরি নিউ এর দামও অনেক বেশি হয়। সো এই সেম অপারেটর স্কিন, আমি আবার অপারেটর বলে ফেলতেছি, ভ্যালোরেন্টের ভাষায় চলে যেতেছি, এই সেম অফ স্কিন অন্যান্য ভার্সনগুলো যেগুলো হচ্ছে সেল পোস্ট দেওয়া আছে ওগুলো হচ্ছে $60 $50 এরকম, কিন্তু আমারটা হইতেছে $300। সো লাস্ট 1 মাসের ভিতরে একদিন $350 সেল হয়েছে এটা। তো 280 300 290 এরকমে হচ্ছে আপ ডাউন করে। একদিন 350-তে সেল হয়েছে, পরে আমি হচ্ছে $320 ছাড়ছি আর কি, সেল পোস্ট দিয়ে রাখছি, যদি কেউ $320 কিনে 1-2 সপ্তাহ ওয়েট করব, তারপরে হয়তো আবার 300-তে নামায় নিয়ে আসবো। বাট পুরাই হাই লাকি, লাকির উপরে আরও লাকি বলা যায়। মানুষ পাই না কখনো আর কি, সারা জীবন কাউন্টার স্ট্রাইক খেললেও মনে করেন দামি স্কিন অথবা দামি কেস ওগুলো আসে না। আর আমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে হচ্ছে এরকম লেভেল আপ করতে করতে, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে করতে পেয়ে গেলাম, পুরাই আলট্রা লেভেল লাকি আর কি। সো আমার ফ্রেন্ডরাও অবাক, আমি ফেসবুকে জাস্ট স্ক্রিন রেকর্ড করে ওটা পোস্ট করছি, আমার গেমিং চ্যানেলে হয়তো ওই ভিডিওটা আমি রেখে দিতে পারি, যে এরকম একটা $300 স্কিন পাইছিলাম আমি, আমার লাইফের এটা মেমোরি হয়ে থাকবে। আর জিনিসটা হচ্ছে এটা এখন সেল করে আমি লাভ কি, আমি কি পাবো? এটা টাকা তো আমি উঠাতে পারবো না। তো যে জিনিসটা করা যায় ওইটা হচ্ছে, এটা যদি আমি 300 অথবা $280 মতো এরকম প্রাইসে সেল করতে পারি, ওই টাকাটা হচ্ছে আমার স্টিমের ভিতরে রয়ে যাবে, যেটাকে স্টিম ওয়ালেট বলে। পরে আমি এই স্টিম ওয়ালেট দিয়ে চাইলে গেম কিনতে পারবো, যদি আমার নিজের খেলতে ইচ্ছা হয় তাহলে আমি নিজের জন্য কিনতে পারবো। অথবা আরেকটা জিনিস করা যায়, ওইটা হচ্ছে গেম কেনার সময় একটা অপশন আছে যে বাই ফর মাইসেলফ অথবা বাই ফর এ ফ্রেন্ড। সো আমি মনে করেন কারোর থেকে টাকা নিয়ে তাকে গেমটা দিব, তো এই জিনিস করা যায়। যারা মনে করেন ডলার কিনতে পারতেছে না, অথবা ডলারের কনভার্সনের রেট অনেক হাই,
তো আমি একটু লো রেটে তাকে অফার করলাম যে আচ্ছা আমি তোমার কাছে হচ্ছে এই গেমটা সেল করব, তো কিনবা নাকি, আমি একটু কমে সেল করব, হয়তো 10% 20% লোতে। পরে ও রাজি হয়ে গেল, তখন আমি কি করব, ওকে আমার স্টিমের ফ্রেন্ড লিস্টে অ্যাড করব। ফ্রেন্ড লিস্টে অ্যাড করার পরে যখন আমি গেমটা কিনতে যাব তখন দিব হচ্ছে বাই ফর এ ফ্রেন্ড। বাই ফর এ ফ্রেন্ড দিলে তখন আপনাকে সিলেক্ট করতে বলবো যে কোন ফ্রেন্ডের জন্য কিনতে চান। তখন হচ্ছে যে কিনতে চায় তাকে আমি সিলেক্ট করব, পরে সে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করবে, তাইলে হচ্ছে গেম সেল করা হয়ে যাবে। পরে আমি তার থেকে বিকাশে টাকা নিয়ে নিব। এইভাবে হচ্ছে এই ডলারটা মনে করেন আস্তে আস্তে উঠানো যায়। তো একেবারে হচ্ছে এই $300 উঠে ফেলানো পসিবল না। $300 এখন কনভার্ট করলে কত হবে, আই গেস 40-50 হাজার টাকার মতো। সো চিন্তা করেন 40-50 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট স্টিমে আসছে। যদিও এই টাকা আপনি উঠাতে পারবেন না, আস্তে 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 মনে করেন মানুষদের কাছে সেল করে 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 উঠাতে পারবেন। আবার এখানে লসও যাবে অনেক। মনে করেন আপনি গেমটা কিনছেন অথবা কোনো গেম কিনে রাখছেন এমন প্রাইসে, কিন্তু পরে দেখেন গেমটার প্রাইস কমে গেল, অথবা মনে করেন ডলার রেট কমে গেল, তখন আপনাকে তারা কম টাকা দিতে পারে। এখন মনে করেন ডলারটার রেট যত আছে, পরে যদি ডলার রেট কমে যায় তাহলে মনে করেন এখন 50,000 60,000 আছে ওইটার অ্যামাউন্ট। পরে যখন আপনি সেল করতে যাবেন তার কাছে, তখন মনে করেন ডলার রেট কমে গেছে, আপনি এই পুরা $300 মনে করেন স্পেন্ড করলে 30,000 40,000 পাইলেন। তো আপনার 10-15 হাজার টাকার মতো লস হয়ে যেতে পারে। কিন্তু কিছু করার নাই, যেহেতু এই টাকা বের করা যায় না। আর বিদেশ হইলে একটা সুবিধা হইতো, আমি ডলার দিয়ে ডিরেক্ট মনে করেন স্টিম ওয়ালেট অর্ডার করতাম। কি বলি, স্টিম ওয়ালেট না, স্টিম ডেক, যেটা হচ্ছে একটা গেমিং কনসোল। তো স্টিম ডেক অর্ডার করে পরে ওইটা মনে করেন আমি সেল পোস্ট দিতাম যে ওপেন করা হয় না, একদম ব্র্যান্ড নিউ স্টিম ওয়ালেট, আমি $20 কমে সেল করব। তাহলে দেখতেন মানুষ বায়ারের অভাব হইতো না আর কি। তখন আমি একটা ভালো লাভও করতে পারতাম এবং লসটা আমার কম হইতো আর কি। এই হচ্ছে অবস্থা। বাংলাদেশে কয়জন এরকম $300 অপারেটর, আবার আমি অফ বলতেছি, $300 অফ স্কিন পাইছে কয়জন আমি জানি না, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কেস। এটার পসিবিলিটি খুবই কম। মনে করেন 10-15 হাজার অথবা 1 লাখের ভিতরে একজনের হয়তো দেয়, মানুষ জীবনও পায় না। আমি কেমন কেমন জানি পেয়ে গেছি আর কি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে। ইউ গাইস লাইক দিস ভিডিও, ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.